প্রার্থী ঘোষণা করেন। এরপর থেকে আমির হামজা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আমার দল আমাকে দাঁড় করিয়েছে, জনগণ যদি পছন্দ করে তো দেবে, না দিলে আমার চাইতে যোগ্যতা সম্পন্ন সততা সম্পন্ন মানুষ যারা আছে তাদেরকে দেবে, আমার কোনো অসুবিধা। সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে তিনি ভাইরাল হন। ভারতের নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়ে মন্তব্য করে ভাইরাল হন তিনি। এছাড়া ফকির লালন শাহের মাজার ভেঙে দেবার কথা বলেও চরম বিতর্কের মুখে পড়েন আমির হামজা। ছোটবেলা থেকে প্রকাশ্যে ছাত্র শিবির ও জামায়াতের রাজনীতি না করলেও তাকে প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের যিনি দায়িত্বে আছে, উনি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি নমিনেশন পায়, আরও যদি এমপি হয়, 5 বছর আগে ওর যা সম্পদ ছিল 5 বছর পরে একটা টাকা যদি বাড়ে ওর খবর আছে। আমার মনে হয় বাংলাদেশে যত দল আছে 73টার উপরে প্রত্যেকটা দল